তো যে মোগল বইয়া বাড়ির যে একজন আব্দুল হামিদ বইয়া তিনি কিন্তু জাতীয় সংসদে নির্বাচনও করেছিল, সে কথাটি একটু মনে আছে কি? এই 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 বিষয়টা হচ্ছে, হ্যাঁ, হামিদ সাহেব স্বতন্ত্র থেকে নির্বাচন করছিল, ঠিক আছে, কিন্তু আমি একবারে ছোট, আমার কিন্তু কিছুটা আমার এই ধারণা আছে। আমি এই মিছিলের পিছনে মানে আমি গেলাম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নাম মোহাম্মদ কামরুল ইসলাম। পিতার নাম? মোহাম্মদ আব্দুল রাজ্জাক। আমাদের এই গ্রামের নাম কি? টামনি নয়াপাড়া। টামনি নয়াপাড়া। আলতু ভাই এদিকে আসো। আচ্ছা, কি বাজারে গেছিলা সকালবেলা? হ্যাঁ, সকালে বাজারে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টামনি নয়াপাড়ার এই যে মোড় থেকে একদম টাটকা সবজি, মাছ, তরকারি নিয়ে আসছে। তো কামরুল ইসলাম না? জি জি। আচ্ছা, ধন্যবাদ, একটু সময়টা ব্যয় করলাম। আমরা এখন দেখাচ্ছি আমাদের আলতু ভাইকে। তো আমি যেখানে বসে আছি আমাদের এই যে ঐতিহ্যবাহী মোগল বইয়ার বাড়ি, সেই পুকুর ঘাটে। তো আলতু ভাই আমাদের গ্রামের একজন সুপরিচিত ব্যক্তি। আলতু ভাইয়ের সাথে দু একটি কথা বলবো। ভাই, আমরা যে এখানে ভিডিওটা করতেছি এই বাড়িটার নাম কি ভাই? একটু দর্শকদের একটু বলে দেন। মোগল বইয়ের বাড়ি। মোগল বইয়ের বাড়ি না? তো এই মোগল বইয়ের বাড়ি উত্তরসূরিরা তো এখন আছে না, কিন্তু মোগল বইয়ের বাড়ির সন্তানরা তো এখনো কেউ কেউ আছে, বেঁচে আছে? অনেকে আছে না? তারা কোথায় থাকে? ঢাকা। তো আলতো ভাই, তুমি এই সবজি করতে আনছো? মুরত তো আমাদের এই যে নয়াপাড়া মোড়ে যে ভোরবেলায় যে হাট বসে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আলতো ভাইকে। যে বসি বাইতেছে, তোমার নাম কি? হাসান, এদিকে আসো, এদিকে আসো, তোমার সাথে কথা বলি। আগেই বলেছি যে আমি যেখানে বসে আছি মোগল বইয়ের বাড়ির পুকুর ঘাটে। দাও একটু কথা বলো, তোমার নাম কি? হাসান। বাহ, সুন্দর নাম। তোমার আব্বার নাম কি? কাঞ্চন। যে কাঞ্চন ভাই মারা গেছে সেই কাঞ্চন ভাই? আল্লাহ তোমাকে আল্লাহ রহমত করুক। সেই কাঞ্চন ভাই আমাদের সাথে একসাথেই চলতো। সেই কাঞ্চন কিন্তু এই মোগল বইয়ের বাড়ির উত্তরসূরি ছিল। আজকে সেই হাসান সে মোগল বইয়ের বাড়ির উত্তরসূরি, কারণ সে বংশ পরাক্রমে সে নাতির ঘরের ফুতি হবে মোগল বইয়ের। তো তুমি কি লেখাপড়া করো? কোন ক্লাস? কোন স্কুলে? নাম নাম বলো। টামনি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, যাও, তুমি মাছ ধরো। ধন্যবাদ। হাফিজুল ইসলাম, ভালো আছো তো? তা আমি যে কথা বলছিলাম যে ভিডিওতে, যে মোগল বইয়ের বাড়ি সম্পর্কে কিছু তথ্য জানতে চাই, যে কারা কারা এখন জীবিত আছে বা কারা কারা কোথায় বসবাস করে, একটু সম্পর্কে যদি বলতা তাহলে দর্শকরা জানতো। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি দেখলাম আমাদের মোগল বইয়া সাহেবের ছেলে হাফিজউদ্দিন সাহেব এবং দুলার বাপ এবং হামিদ সাহেব, ডক্টর মতিন সাহেব এবং আবুল হাসেম ভূঁইয়া এবং আজিজুল বাড়ি উনি এবং আবদুল্লাহ ভূঁইয়া এবং গোলাপ চাচা, পুরোটাকে আমি মানে দেখলাম আর কি। আর এই গ্রাম এই বাড়ি থেকে আরও তিনজন অল্প বয়সী বিদায় নিয়েছেন। রতন ভাই, কাঞ্চন ভাই, শিবলু, তারা বিদায় মারা গেছে আর কি। তো এই দেখা গেল এই বাড়ির সম্পর্কে মানে যতটুকু আমি জানতে পারলাম, এই মোগল বইয়া সাহেবের নাতি, ছেলে নাতি মানে হাফিজউদ্দিন সাহেবের ছেলে, উনি পিএইচডি করছেন। আমার জাকির হোসেন, উনি বিশ্ব ব্যাংকের একজন কর্মকর্তা, এই সব আমি জানি। এরপরে যেমন আর আমি নিজে চোখে দেখলাম এই মতিন সাহেবের ছেলে মোহাম্মদ তুষার মিয়া, উনি বিমানে পাইলট ছিলেন। উনি চাকরি যেটা পর্যায়ে গিয়ে এখন উনি গার্মেন্টস, একটি আশুলিয়া, গাজীপুর আশুলিয়া একটা গার্মেন্টস দিয়েছে। এই গার্মেন্টসে আমাদের গ্রামে প্রায় 150 ছেলে এই গ্রামে কর্ম নিয়েছে। ওদের আজকে পুরার বাড়ির পুকুর ঘাটে বসে আজকে আলোচনা শুরু হইলো। আপনাকে আরো কিছু আমাকে জিজ্ঞাসা করবেন? বইয়ার বাড়ির যে একজন আব্দুল হামিদ বইয়া, তিনি কিন্তু জাতীয় সংসদে নির্বাচনও করেছিল, সে কথাটি একটু
মনে আছে কি? এই 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 বিষয়টা হচ্ছে, হ্যাঁ, হামিদ সাহেব স্বতন্ত্র থেকে নির্বাচন করছিল, ঠিক আছে, কিন্তু আমি একবারে ছোট। আমার কিন্তু কিছুটা আমার এই ধারণা আছে। আমি এই মিছিলের পিছনে মানে আমি গেলাম বড়দের সঙ্গে, এই মানে ধারণা আছে। আর উনাকে মানে উনি যে সময় মৃত্যু হয়েছে এই সময় কিন্তু ভালোই বুঝি আমি। আচ্ছা আচ্ছা। আমি আমাদের প্রতিবেশী চাচা লাগবেন সাহেব। তো প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে এই বাড়ি থেকেই যে ডক্টর যে আব্দুল হামিদ ভূঁইয়া তিনি কিন্তু জাতীয় সংসদে নির্বাচন করেছিল। যে আমার আরেক ভাই উনি বাজার থেকে এই যে সদাইপতি নিয়ে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আগেই বলছি যে আমাদের টামনিনয়াপাড়া মোড়ে একদম ভোরবেলা একটি বাজার বসে। তো আজকে যার সাথে কথা বলছি আমার ভাই হাফিজুল ইসলাম, সে মোগল বাড়ি সম্পর্কে অনেক তথ্যই দিয়েছে। তো আমাদের ভাতিজা আর একজন আসছে, সে অবশ্য খুব ব্যস্ত দেখা। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকো, তুমি যাও, তোমাকে আর ডিস্টার্ব করে লাভ নাই। তো ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আমি যে কথা বলছিলাম, হাফিজুল ইসলাম অনেক তথ্যই বলছে মোগল বাড়ির যে এখন বর্তমানে উত্তরসূরিরা যারা রয়েছে, তারা বিভিন্ন স্থানে ঢাকা শহরে এবং তাদের সংস্পর্শে আমাদের গ্রামের অনেকেরই কর্মসংস্থান হয়েছে তাদের সংস্পর্শে। এই বাড়িতে এখন বর্তমান এই অপু ভাই, বেলু ভাই, এরপরে পারভেজ ভাই, এই মাঝে মাঝে মানে বাদল ভাইও মানে কিশোরগঞ্জ থেকে আসে, ওনার বাসা তো কিশোরগঞ্জ আসে, আমরা সবাই একসঙ্গে। এবং এই মাসুদ ভাই, উনি তো ব্যাংকের কর্মকর্তা, মানে এরা যদি আসে আর কি, তখন আমরা কিছু কথাবার্তা বলি আর কি তাদের সঙ্গে, ঠিক আছে। এরপরে যেমন আরো মানে ঈদ বা কোনো অনুষ্ঠানে এই আমরা ওরা ঢাকা থেকে আসলে এরপর আমরা গ্রামবাসী সবাই একসঙ্গে বসা মানে আলোচনা করি আর কি, এই আর কি। যেমন এই যে ওরা এই পুকুরে মনে করো ঘাট পাকা করলেন আমাদের এই যশোরের জন্য। এই ঘাটটা পাকাতে আমাদের এলাকাবাসী অনেকেই গোসল করে। অনেকের আসলে এটা ঠিক আছে, আল্লাহর তরফ থেকে সব কিছুই হয়, কিন্তু ঘাট তো পাকা করার মতো আমাদের এলাকাতে আমি দেখি নাই, কিন্তু ওরা তো পাকা করছে আমাদের দর্শকের জন্য। তা আমরা দোয়া করি প্রতিবেশী হিসাবে আমরা যেহেতু মানে গোসল করতে পারি, আমাদের এই পুকুর ইউজ করতে পারি, এই জন্য আমরা দোয়া করি তার জন্য। আল্লাহ পাক যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে যাতে আল্লাহ পাক বেহেশত নসিব করে, আর দুনিয়াতে যারা আছে তার মাধ্যমে তো আমাদের অনেক উপকার হয়, তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ হাফিজুল ইসলামকে। আবার ভাই হাফিজুল ইসলাম অত্যন্ত সুন্দর কথা বলেছে মোগল বাড়ির নিয়ে। তো আমরা আগেই বলছি যে আমাদের টামনিনয়াপাড়া এই গ্রামের নাম। তো গ্রামের মোড়ে অবশ্য হাট বসে ভোরবেলা 8টার আগে সেই হাট শেষ, কারণ সবাই যার যার কর্মসংস্থানে চলে যায়। আর এখানে ভূঁইয়া বাড়ি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও তৈরি করলাম। তবে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ আরেকটি ভিডিও আমরা তৈরি করবো ইনশাল্লাহ।